আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু প্র্যাকটিস ক্লাস 3 ট্যাগ কোশ্চেন সম্পর্কে। দেখো ইতিপূর্বে কিন্তু আমরা প্র্যাকটিস ক্লাস 1 2 দিয়ে দিয়েছি এবং কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনের রুল করিয়েছি যে দেখো 3টা পার্টে বিভক্ত করেছি, পার্ট 1 পার্ট 2 পার্ট 3। যারা এখন পর্যন্ত দেখোনি তারা কিন্তু রুলগুলো দেখে এসে তোমরা যখন প্র্যাকটিস করবে অবশ্যই তখন সমাধান করতে পারবে। এছাড়াও কিন্তু যাদের তোমরা এসএসসি পরীক্ষার সন্নিকটে তোমাদের কিন্তু সাজেশন আমরা অলরেডি দিয়ে দিয়েছি, সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট দেখে আসতে পারো। এছাড়াও কিন্তু সমস্ত প্রকার ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু তোমরা এই চ্যানেলেই রাইটিং পার্টে কিন্তু পেয়ে যাবে। এখন দেখো যে আমরা কিন্তু এইগুলো কিন্তু যে ট্যাগ কোশ্চেন পাশে পাস কিন্তু অবশ্যই তুমি তুলতে পারবে এবং একমাত্র নবীন স্কুলে কিন্তু এক বাংলা সহ কিন্তু দেওয়া রয়েছে। অন্য কোনো চ্যানেলে কিন্তু বাংলা তারা শুধুমাত্র বাংলা মুখে কিন্তু উচ্চারণ করে দেয়, এখানে বাংলা সহ দেওয়া হয়েছে। দেখো যে প্রথমে কিন্তু দেখো যে আমরা এটা বোর্ড কোশ্চেন নিয়েছি যে আজকে 5 নাম্বার এবং 6 নাম্বার করাবো। চট্টগ্রাম বোর্ড 25 এবং হচ্ছে সিলেট বোর্ড 25। দেখো 1 নম্বরে রয়েছে যে আই অ্যালং উইথ ইউ অ্যাম এসএসসি এক্সামিনিজ, অর্থাৎ তোমার সাথে আমিও একজন এসএসসি পরীক্ষার্থী। এবং কিন্তু আমরা প্রথম রুলেই করিয়েছি স্টেটমেন্টের শেষে একটা কমা এবং শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না হলে কিন্তু তুমি ফুল মার্ক পাবে না। তাহলে কিন্তু এখানে দেখো যে এই যে এম আছে, এম থেকে কিন্তু আমি করতে পারি। এম থেকে কি লিখি আমরা জানো, আরএনটাই অথবা এইনটাই যে কোনো একটা কিন্তু উত্তর তোমরা দিয়ে দিতে পারো। তাহলে এখানে আমরা কি লিখলাম, দেখো এখানে আমরা কিন্তু সেলফ টেস্ট। তুমি এইটা কি করবে, ভিডিওটা স্টপ করো, ভিডিওটা স্টপ করার পরে নিজে আনসার করে আমার সাথে কিন্তু উত্তরটা মিলিয়ে নিতে পারো। এবং দেখো এই সম্পর্কে কিন্তু দেখো যে পার্ট 1-এ এই সংক্রান্ত রুল আলোচনা করা আছে, তোমরা পার্ট 1-এ গেলে কিন্তু রুলগুলো দেখতে পারবে। তাহলে অ্যান্সারটা এখানে লিখেও যদি দেই আমি তাতে কোনো সমস্যা নাই। দেখো আরএন্ট কি লিখবো, ওই যে আরএন্ট আই এটা লিখে দেবো এবং কিন্তু শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন এবং কিন্তু এখানে কিন্তু আন্ডারলাইন করে দিবা। দেখো বি নম্বরে রয়েছে লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, আমাকে সময় সর্বোত্তম ব্যবহার করতে দাও। তাহলে এখানে দেখো লেট মি থাকলে আমরা কি বলেছি, উইল ইউ দিয়ে দিবে, একেবারে সরাসরি উইল ইউ। সরাসরি কি লিখবে তোমরা, উইলেও একটা প্রশ্নবোধক চিহ্ন এবং আন্ডারলাইন করে দিবে এবং তো কমা আছে। এবং কিন্তু এটা উত্তর করার ক্ষেত্রে কি করবে, উত্তর করার ক্ষেত্রে কিন্তু পুরো সেন্টেন্সটা তুলে তুলে কিন্তু উত্তর করতে হবে, এটাই কিন্তু নিয়ম। একমাত্র এটাই, কোনো শর্টকাট শুধু উত্তর লেখা যায় না, সেন্টেন্স লিখে লিখে উত্তর করতে হয়। বাকি তুমি রাইট ফর্ম প্রিপোজিশনে কিন্তু যে শুধুমাত্র অ্যান্সার লিখে দিয়ে আসলেই চলবে। এরপর দেখো যে সি নাম্বারে কি রয়েছে, উই শুড নট নেগলেক্ট টাইম, আমাদের সময়কে অবহেলা করা উচিত নয়। তাহলে এখানে দেখো নট রয়েছে, এ সম্পর্কে কিন্তু দেখো যে এই সম্পর্কে কিন্তু আমাদের পার্ট 2-তে আলোচনা করা আছে, তোমরা পার্ট 2-তে গেলে এই সম্পর্কে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। এবং দেখো যে উই শুড নট নেগলেক্ট, এটাও কিন্তু পার্ট 1-এ আলোচনা করা আছে যে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হয়, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হয়। পুরো সেন্টেন্সটি তুলে তাহলে কিন্তু আমরা কি লিখতে পারি, সরাসরি লিখবে শুড উই, এটাই কিন্তু লিখে দেবে। দেখো শুড উই লিখে দেবে এবং শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে, চিহ্ন দিয়ে আন্ডারলাইন করে দিবে, তাই কিন্তু উত্তরটা হয়ে গেল। এরপরে দেখো এভরিওয়ান ওয়ান্টস টু গেট এ প্লাস, প্রত্যেকে এ প্লাস পেতে চায়। তাহলে এখানে দেখো এভরিওয়ান থাকার কারণে এ সম্পর্কে আমরা কত পার্ট 2-তেই কিন্তু এ সম্পর্কে আমাদের আলোচনা করা আছে, তোমরা একটু ভিডিওটা দেখে আসতে পারো। এরপরে দেখো যে শুড রয়েছে, তাহলে কিন্তু যে ওয়ান্টস রয়েছে, ওয়ান্টস থেকে আসলে মূলত আমরা ডাজ নেই, কিন্তু এখানে এভরিওয়ানের কারণে সাবজেক্ট কি হয়, সাবজেক্ট কিন্তু দে হয়। যে এখানেও কিন্তু অ্যান্সারটা লিখতে পারি, তাহলে কিন্তু আমরা কি লিখবো, যে অ্যান্সার, যে পুরো বাক্যটি লিখে এইরকম করে কিন্তু অ্যান্সারটি লিখে দেবে দে। দেখো পুরো বাক্যটি লেখার পরে এবং ফিল ইন দ্য গ্যাপ আকারে দিয়ে এরকম কিন্তু ডোন্ট দে, কারণ কি যে ডাজ সিঙ্গুলারের সাথে হয়, কিন্তু দেখো দে তো প্লুরাল, এই জন্য কিন্তু আমরা ডোন্ট দে লিখলাম। এরপর দেখো উই নো দ্যাট টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, তাহলে আমরা জানি সময় সবসময় খুব মূল্যবান। তাহলে যদি আমরা এখন নোকে যদি প্রেজেন্ট ফর্ম ধরি তাহলে কিন্তু ডোন্ট উই লিখতে পারি। কি লিখবে উত্তরটা, অবশ্যই উত্তর কিন্তু এই নাম্বারে আমরা লিখে দেবো হলো ডোন্ট উই, এইভাবে কিন্তু শর্ট ফর্মে দিয়ে লিখতে হবে ডোন্ট উই। আচ্ছা এরপরে দেখো যদি তোমরা যে ধরো ইজ রয়েছে তাহলে কিন্তু আমরা লিখতে পারি ইজ থেকে কিন্তু এরকম লিখতে পারি যে ইজেন্ট ইট, সময় বাঁচাক, তাহলে কিন্তু ইজেন্ট ইট এইভাবে কিন্তু লিখে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কিন্তু পাশে পাশ তুলতে পারো। তোমরা সমস্ত রুল প্র্যাকটিস করার পর, সারা বছর যারা রুল প্র্যাকটিস করেছো, রুল প্র্যাকটিস করার পরে কিন্তু এই বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে যাবে, তাহলে অবশ্যই এসএসসি পরীক্ষায় পাসে পাস মার্ক ইনশাআল্লাহ অবশ্যই তুলতে পারবে। এবং তোমরা যদি প্রতিটি শব্দের বাংলা জেনে যাও, বাংলা জানলে কিন্তু আসলে এটা দীর্ঘস্থায়ী হয়, অনেকদিন মনে থাকে। যে আশা করি তোমরা যে ট্যাগ কোশ্চেনের সবার জন্য শুভকামনা থাকবে, সবাই যেন পাসে পাস তুলতে পারো। এবং দেখো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথেই থাকো, আমরাই একমাত্র বাংলা অর্থ সহ ভিডিওগুলো দিব, সমস্ত বিষয় গ্রামার ডিটেলস দেবে এবং
কোনটা আগে দেবো এটা কিন্তু আমাকে কমেন্ট একটু লিখবে। এখন আমরা সিলেট বোর্ড প্রসেস করাবো। দেখো সিলেট বোর্ড প্রসেসে প্রথমেই দেখো কি রয়েছে, ডোন্ট মেক লেট। দেখো তারপর এখানে দেখো ডোন্ট মেক লেট, এখানে দেওয়ার পর ফুল স্টপ, লেটস গো। লেটস গো থাকলে কিন্তু লেটের পরে কিন্তু এটা কিন্তু আর ইজ নয়, এটা কিন্তু আজ। তাহলে কিন্তু আমরা লিখে দিই সরাসরি চোখ বুঝে থেকে লিখে দিই কি শ্যাল উই। শ্যাল উই একটা প্রশ্নবোধক চিহ্ন, এইভাবে কিন্তু একে এক কিন্তু তুলতে পারবে। এ সম্পর্কে লেটস গো এই সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা করা আছে, দেখো পার্ট 1-এ কিন্তু আলোচনা করা রয়েছে, সরি পার্ট 2-তে আলোচনা করা রয়েছে এই সম্পর্কে ভিডিও। দেখো এ বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায় না, মানে এখানে কিন্তু সেলডম নেগেটিভের কাজ করে। এ সম্পর্কে তোমরা পার্ট 2-তে গেলে কিন্তু তোমরা এই ধরনের ভিডিওগুলো দেখতে পারবে। এখন দেখো যে তাইলে এখানে দেখো সেলডমের কারণে আমরা কি লিখতে পারি, নেগেটিভ। তাহলে বাইটস, বাইটস থেকে কি লিখবো, অবশ্যই লিখবো কিন্তু ডাস লিখবো, এবং নট লিখবো না, কেন, সেলডম। এবং দেখো দা কুকুর, কুকুর তাহলে দেখো বার্কিং ডগ, ঘেউ ঘেউ কুকুর, তাহলে এখানে কিন্তু কুকুরের জন্য কি লিখবো, ইট। অর্থাৎ দেখো একমাত্র মানুষ ব্যতীত ইতর বস্তুবাচক প্রাণী সবার ক্ষেত্রে কিন্তু কি লিখতে হয়, ইট লিখতে হয়। এছাড়া যদি প্লুরাল হয় তাহলে কিন্তু এক্ষেত্রেও কিন্তু দে লিখে দিতে হবে। আচ্ছা এরপরেরটা দেখো যে মানি ইজ মাস্ট ফর লাইফ, অর্থাৎ জীবন চালানোর জন্য কিন্তু টাকা অত্যাবশ্যকীয়। তাহলে কিন্তু এখানে কি লিখবো, দেখো এখানে কিন্তু আমরা মানি ইজেন্ট ইট লিখে দেব, যে অ্যান্সারটা কিন্তু আমি এখানেও কিন্তু লিখতে পারি যে ফুল বাক্যটি লেখার পরে কিন্তু তোমরা অ্যান্সারটি লিখবে, তাছাড়া কিন্তু হবে না। দেখো এইটাই একমাত্র শর্টকাট উত্তর, লেখা যায় না, ফুল বাক্যটি লিখে কমা দেওয়ার পরে এটাই উত্তরটা দিয়ে তোমরা আবার কি করবে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ করে দেবে। 2 নম্বরে কি, এভরিবডি বিলিভস দিস ট্রু, প্রত্যেকে কি করে, যে সবাই এটা কিন্তু সত্য বিশ্বাস করে, সত্যটা বিশ্বাস করে। তাইলে দেখো আবারও বিলিভসের কারণে কি লিখবে, অবশ্যই কিন্তু ডু লিখবে, কারণ কি এই যে এখানে এভরিবডি থাকার কারণে সাবজেক্ট হবে কিন্তু দে হবে, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন চিহ্ন দিতে হবে। এরপর দেখো এই নম্বরে কি রয়েছে, দ্য টিচার সেজ চ্যারিটি বিগিন অ্যাট হোম, অর্থাৎ শিক্ষক বললেন পরোপকার শুরু হয় নিজ বাড়ি থেকেই। অর্থাৎ তাহলে এটার অ্যান্সার কি হবে, তাহলে কিন্তু আমরা এই সম্পর্কে কিন্তু পার্ট 3-তে কিন্তু আলোচনা করা আছে। দেখো পার্ট 3-তে, এইটা পার্ট 3-তে, এবং দেখো যে এটাও কিন্তু পার্ট 2-তে নয়, পার্ট 3-তে, যে ডায়লগের মতো থাকলে যেখানে শূন্যস্থান থাকে, ফিল ইন দ্য গ্যাপ থাকে, সেখানে কিন্তু আমাদেরকে উত্তরটা করতে হয়। এক্ষেত্রে দেখো তাহলে আমরা কি লিখবো, এই যে বিগিংস, তাহলে কিন্তু এখানে আমরা কি লিখতে পারি, অবশ্যই ডাস লিখতে পারি। দেখো ডাস, এবং এখানে দেখো নেগেটিভ কিনা, না এখানে নেগেটিভ, তাহলে কিন্তু অবশ্যই লিখে দেবো ডাজেন্ট। এখন দেখো যে চ্যারিটি, তাহলে কিন্তু এখানে ইট লিখে দেবো বস্তুবাচক, তাহলে দেখো ডাজেন্ট ইট, অর্থাৎ শিক্ষক বলেন পরোপকার যদি শুরু হয় নিজের বাড়ি থেকে, তাই নয় কি, অর্থাৎ শেষে কিন্তু একটু জোর দিয়ে বলতে হবে, তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। অর্থাৎ আমরা বাড়িতে যদি আমরা কোনো কাজ করে থাকি, সেটা যদি আমাদেরকে পরে আমার অভিভাবক যদি বলে তুমি যদি করে থাকো, তাহলে কিন্তু তুমি একটু বলো যে না করি নাই, এরকম জোর দিয়ে বলার মানেই হচ্ছে তুমি কাজটি করেছো। এখানেও ঠিক এইটাই কিন্তু বলতে হবে যে মানি ইজ এ মাস্ট ফর লাইফ, জীবনের জন্য টাকা অত্যাবশ্যক। তাহলে এখানে কি লিখেছি, যে দেখো এখানে কিন্তু আমরা লিখেছিলাম ইজেন্ট ইট, তাই নয় কি, এরকম কিন্তু জোর দিয়ে বলতে হবে। আশা করি তোমরা যে দুইটা বোর্ড কোশ্চেন, 25-এর বোর্ড কোশ্চেন দুটোই ভালো বুঝতে পেরেছো। এখন যে তোমরা একটু আরো ভালো বোঝার জন্য কিন্তু রুল আগে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলে যে আশা করি 5-এ 5 তুলতে পারবে। পরবর্তী ভিডিওগুলো পেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।